আরে থামো। তুমি কি জানো তোমার ফোন তোমার উপর নজরদারি করছে? কোনো অ্যাপ ইনস্টল করার আগে এটা একটু দেখো। অ্যাপ ইনস্টল করার সময় তুমি কিছু না ভেবেই অ্যাপগুলিকে এই 5টি বিপজ্জনক পারমিশন দিয়ে দিচ্ছ কি? যেমন কোনো অ্যাপকে ইনস্টল করার সময় মাইক্রোফোন অ্যাক্সেস করার পারমিশন দিলে ওই অ্যাপটি গোপনে ব্যাকগ্রাউন্ডে থেকে তোমার সমস্ত অডিও ডেটা চুরি করতে পারে। শুধু তাই না, ওই ডেটাগুলোর অপব্যবহারও করতে পারে। যদি ওই অ্যাপটি কোনো কলিং অ্যাপ না হয় তাহলে পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, পারমিশন ইমিডিয়েটলি বন্ধ করে দাও। সেরকম কোনো অ্যাপকে ক্যামেরা অ্যাক্সেস করার পারমিশন দিলে ওই অ্যাপটি গোপনে তোমার ছবি রেকর্ড করে বা ছবি তুলে ওই ছবির অপব্যবহার করতে পারে। তাই যে অ্যাপের ক্যামেরা অ্যাক্সেস করার কোনো প্রয়োজন থাকতে পারে না বলে তোমার মনে হয়, সেই রকম অ্যাপকে ক্যামেরা অ্যাক্সেস করার পারমিশন দেবে না, বন্ধ করে দাও। আবার যদি তুমি এই লোকেশন অ্যাক্সেস করার পারমিশনটি কোনো অ্যাপকে সর্বসময়ের জন্য দাও, তাহলে ওই অ্যাপটি তোমার বসবাস স্থান, অর্থাৎ তুমি কোথায় কাজ করো, কোথায় থাকো বা কোথায় যাও, অর্থাৎ তোমার দৈনন্দিন জীবনের রুটিন ট্র্যাক করতে পারে। এই অ্যাক্সেসটি কেবলমাত্র ওই অ্যাপটিকে ব্যবহার করার সময় সুইচ করো, সর্বসময়ের জন্য নয়। সেরকম কোনো অ্যাপকে কন্ট্যাক্ট অ্যাক্সেস করার পারমিশন দেওয়াটা শুধু তোমার প্রাইভেসিকে ঝুঁকির মধ্যে ফেলে না, এটি তোমার সমস্ত কন্ট্যাক্ট সকলের জন্য একটা ঝুঁকির কারণ হতে পারে। আর ওই অ্যাপগুলি যখন তোমার কন্ট্যাক্ট তথ্যগুলো ফাঁস করে, তখন স্প্যাম কল, ফ্রড মেসেজ এবং ফিশিং এর আক্রমণ শুরু হয়ে যায়। তাই এই অ্যাক্সেসটি শুধুমাত্র মেসেজিং অ্যাপগুলির মধ্যে থাকা উচিত। আবার কোনো অ্যাপকে স্টোরেজ অ্যাক্সেস করার পারমিশনটি ওই অ্যাপকে তোমার ফটো, ভিডিও এবং ডকুমেন্টগুলিকে অ্যাক্সেস করতে দেয়। তাই শুধুমাত্র নির্বাচিত ছবি নির্বাচন করো, প্রয়োজন না হলে কখনো সম্পূর্ণ অ্যাক্সেস করার পারমিশন দেবে না। তাই বলছি, পারমিশন দেওয়ার সময় ট্যাপ করার আগে নিজেকে একবার জিজ্ঞাসা করো যে অ্যাপটিকে তুমি পারমিশন দিচ্ছ, ওই অ্যাপটি কি সত্যিই পারমিশনের প্রয়োজন আছে। এখনই তোমার সমস্ত পারমিশনগুলোকে একবার চেক করে দেখে নাও।